আওয়াজ করার দরকার নাই। আপনি ওয়াদা করবেন আপনার রবকে খুশি করার জন্য, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে খাওয়াচ্ছেন, নামাজ না পড়লেও যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, আপনার ওই রবকে খুশি করার জন্য। যদি এতটুকু রিয়ালাইজ করতে পারেন, না আসলে আমি বন্ধুর পাল্লায় পরে ভুল করে ফেলছি, যাক যা হওয়ার হয়েছে, আল্লাহ তুমি মাফ করো, এই মাহফিল থেকে আমি ওয়াদা করছি আমি করব না, নয় আমি বলবো না, আপনি বলেন করবো না, এটা বললেন না, আপনি বলেন যে আল্লাহ আমি এগুলা ছাড়ার চেষ্টা করব, তুমি আমাকে সাহায্য করো, আজকে থেকে আমি এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে আমার কথা? এবার আসেন প্লিজ ভাইয়া, মনোযোগ। দূর থেকে দেখনে ওয়ালা বলে জিব্রাইল আপনার মতো সুন্দর কেউ নাই, আপনার নবীর মতো সুন্দর কেউ নাই। যে কাছ থেকে দেখেছে সাহাবায়ে কেরাম, ওনারা বলছেন আপনার মতো সুন্দর কেউ নাই। আর যে ঘরের ভিতরে বারবার দেখেছেন আম্মা জান আয়েশা কি বলেছেন একটু আগে তো নিজেরাই শুনেছেন, আপনার মতো সুন্দর কেউ নাই। জোরে বলেন আপনার মতো সুন্দর কেউ নাই। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন এগুলা চাই কি চাই না, আপনারাই বলবেন। সৌন্দর্য চাই, ভাই একটু জোরে বলেন সৌন্দর্য চাই, জ্ঞান চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই, সচ্ছলতা চাই, সুস্থতা চাই, সুন্দর চরিত্র চাই, সবাই চান তো? এবার এই 8টা জিনিসের ভিতরে আমি একটু বুঝার জন্য শর্টকাট যাতে আপনাদের মনে থাকে, আমি কয়েকটা জিনিস বলছি যেন শর্টকাটে মনে থাকে। সৌন্দর্য সবাই চায়, সচ্ছলতা সবাই চায়, সুস্থতা সবাই চায়, জ্ঞান সবাই চায়, সুন্দর চরিত্র সবাই চায়। ঠিক আছে ভাইয়া? জোরে বলেন ঠিক আছে। এই 5টার ভিতরে কারো কাছে টাকা পয়সাও আছে, সুন্দরও আছে, জ্ঞানও আছে, চরিত্রর ভালো নাই, তার কোনো দাম নাই, তার কোনো দাম নাই। তার সাথে আপনার মেয়ে বোন বিয়ে দিবেন না, কেন দিবেন না? আসল জিনিসটাই নাই। আসল জিনিসটা কি? বলে যে চরিত্র। আসল জিনিসটা কি? সবাই বিনে বললে আমি খুশি হব। আসল জিনিসটা কি? তাহলে চরিত্র সুন্দর থাকলে সুন্দরের দরকার হয় না, চরিত্র সুন্দর থাকলে টাকা পয়সারও তেমন দরকার হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত। এবার বলেন আমাদের কম বেশি সবার ভিতরে সৌন্দর্য কম বেশি আছে না নাই? টাকা জোরে বলেন না। টাকার ভিতরে আমরা 100তে কমপক্ষে 50-60 হইলেও পাবো, কিছু হইলেও আছে। জ্ঞানের ক্ষেত্রে কিছু আছে, ঘরবাড়ির ক্ষেত্রে কিছু আছে, জায়গা সম্পত্তির মধ্যে কিছু আছে, ভালো চরিত্রের মধ্যে শুনি নাই, আরো জোরে। আসল জিনিসই তো নাই, আসল জিনিস আমাদের কাছে কিন্তু নিজের চরিত্রে ঠিক নাই। অন্যের চরিত্র নিয়ে গবেষণা করি আমরা, নিজের তলায় মাটি নাই, মানুষের ঘরে ছাদের হিসাব করি। এবার বলেন আমরা চালাক না গাধা? আমি গাধা, আপনার সামনে বলেন আমরা কি চালাক না গাধা? এই লাগাই তো পাই না, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতেই জানি না। বুঝতে যদি পারতাম নিজের ফ্যাক্টরিতে নিজের লাকিস বলাই ফেলতে পারতাম। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে রাজি না। সবচেয়ে দামি সম্পদ চরিত্র। এই চরিত্রের মধ্যে যদি আপনারা সবাই, আমরা যদি সবাই এখন পরীক্ষা দিই, দেখবেন 100তে সবাই 0। পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে একজন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বলে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছেন স্ট্যাম্প করে কোরআনের মাধ্যমে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা বলবেন 100তে 100 অথবা রোল নাম্বার 1। রোল নাম্বার 1 বলেন সুন্দরের দিকে আমাদের নবী। শুনি নাই তো? সুন্দরের দিকে আমাদের নবী। চরিত্র আপনার জ্ঞানের দিকে আমাদের নবী। তারপরে ব্যবহারের দিকে আমাদের নবী। হাসির দিকে আমাদের নবী। স্বামী হিসেবে আমাদের নবী। বাবা হিসেবে আমাদের নবী। বন্ধু হিসেবে আমাদের নবী। চারিত্রিকভাবে আমাদের নবী। সর্বদিকে যিনি গোল্ডেন এ প্লাস, তিনি আমাদের নবী।
মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন বয়স কত? ছোট ছেলে। আপনারা একটু খেয়াল রাখেন, কোনো ছোট বাচ্চা আশেপাশে কোনো পথহারা হিসেবে ঘুরছে কিনা আপনারা একটু খেয়াল রাখবেন। নাম হচ্ছে মোহাম্মদ শাহিন। যদি আপনারা পেয়ে থাকেন মেহেরবানি করে স্টেজের পাশে এসে কমিটির ভাইদের কাছে একটু পৌঁছায় দিবেন। মোহাম্মদ শাহিন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ভাইয়া আমি শেষ করে দিই, আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া। কালকে জুমাবার আছে, রাত 1টা হয়ে গেছে, আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাইলে আর বরাবর 5 মিনিট আছে ইনশাআল্লাহ। 5 মিনিট হয়েছে তো? আচ্ছা যান, আর কোনো দরাদরি নেই, 10 মিনিট শেষ করে দিই না। আর 1 ঘন্টা, গলা তো কল হয়ে গেছে। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সর্বদিকে আল্লাহ আমাদের নবীকে নাম্বার কত বানিয়েছে? আপনি আপনাকে, আমি আমাকে প্রশ্ন করি, আমরা 100তে কত? আর যদি বেশি পালার বাপ দেখান, বউয়ের কাছে যাই জিজ্ঞেস করেন, বউ তুমি আমার জামাই হিসাবে 100তে কত দিবা? জিরো কইছি। বউয়ের সামনে আমরা জিরো, আমাদের সামনে বউ জিরো, আমরা স্বামী হিসেবে জিরো। কথা বলেন ঠিক কিনা? আমরা পিতা হিসেবে জিরো, ঠিক কিনা? আমরা নেতা হিসেবে জিরো, ঠিক কিনা? আমরা প্রতিবেশী হিসেবে জিরো, ঠিক কিনা? আমরা ইমাম হিসেবে জিরো, ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, উনি বলবে যে আমার স্বামীর মতো দ্বিতীয় কোনো স্বামী নাই। ফাতেমা, মা ফাতেমাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমার বাবার মতো বাবা নাই। মসজিদে নববীর মুক্তাদিকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমাদের নবীর মতো কোনো ইমামই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বচরিত্রে আমাদের নবী গোল্ডেন এ প্লাস। আমি সিগারেট, আমরা সবাই সিগারেট, কোন গ্যারেট? আর নবী হচ্ছেন গোল্ডেন এ প্লাস। কেন শুনেন, একটা হচ্ছে আমরা হওয়া, আর একটা হচ্ছে আল্লাহ বানানো। ভাইয়া জোরে বলেন না। আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যাই, আর আল্লাহ নবীকে শিক্ষিত বানানোর জন্য আর রহমান আল্লামাল কোরআন বলে নিজে সব পড়াই দিয়েছে। আমরা সুন্দর হওয়ার জন্য ফেস ওয়াশ, জোরে 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 মেকআপ, এই লিপস্টিক, এই গ্লিসারিং, আর আল্লাহ আমাদের নবীকে নিজে সুন্দরের নিয়ামত দিয়ে বানাই দিয়েছেন। আমরা কণ্ঠ সুন্দর করার জন্য সা রে গা মা পা দা নি সা, মধু খাওয়া, আরো জোরে বলেন না, আর কি মিষ্টি রস খাওয়া, বিভিন্ন জিনিস খাওয়া, আর আল্লাহ আমার নবীর কণ্ঠটাকে নিজে মধু বানাই দিয়েছে। একটা হচ্ছে আমাদের হওয়া, আর একটা হচ্ছে রবের দান। ভাইয়া জোরে বলেন না, এটা কখনো এক হতে পারে না। বলেন এটা এক হতে পারে না। আর সবাই মিলে আমার বাংলা কণ্ঠ, বাকিটা আপনারা গাইবেন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই নবীটা কাদের নবী? দুই হাত, যদি কষ্ট না হয় 2 হাত তুলে একটু দেখাই বলেন তো, ওই নবীটা কাদের নবী? ওই নবীটা কাদের নবী? একবার বলেন মারহাবা। এবার আসেন, নবীকে কেউ খুঁজতে গেছে, ঘরে নাই, তখন ফোন ছিল না, জোরে বলেন না, ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীকে যতবারে খুঁজতে গিয়েছি, কোন জায়গায় না পেলে কাউকে জিজ্ঞেস
নবীকে খুঁজে বের করে ফেলতাম। আপনি কিভাবে বের করতেন? বলে যে নবীর শরীর মুবারকে আল্লাহ এমন একটা খুশবু গ্রাম দান করেছেন, আমি যেতাম, যদি না পাইতাম খুশবু যেখানে গিয়ে শেষ, সেখানে কামলিওয়ালা মদিনাওয়ালার দেখা হবে। যেটা আপনি আমি সারাদিন বল, যদি বলা হয় লং লাস্টিং, 2 ঘন্টাও থাকে না। গামে সেন্টে কয় আমার সাথে মারাত্মক তোর গাম, আমার হওয়ার 80% নিয়ে আমি আক্রমণ করি, তোর গামে তো আবার 120%। তো সুতরাং এটা টক্কর দেওয়ার ক্ষমতা আমার, টক্কর দেওয়ার ক্ষমতা। সেজন্য যারা আপনার এই কি জানি বলে সেন্ট মানাই, তারা কইতেছে আমি কিনতাম, তোর কাম এই তো দূরে শেষ করছে। কিন্তু নবীর শরীরের ঘাম মুবারক, ঘাম মুবারক, উনকি महकने दिल के। আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক প্রস্তুত আছেন? আশিক প্রস্তুত আছেন? उनकी महकने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। আবার বলছি, আবার শুনেন, उनकी महकने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह जे रास्ता, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं।